আচ্ছা, যে পার্টটা আজকে আমরা করবো সেটা হচ্ছে, ও ডাউট গুলো বললামই না, ডাউট পরের দিন বলছি, আগে এই পার্টটা শিখা, এই পার্টটা শেখানো খুব দরকার আছে, ঠিক আছে? তাহলে পরের দিন বলছি। দেখ, যে পার্টটা আমরা শিখতে চাইছি যে একটা চিত্রণের কি করে ডোমেন আর কোডোমেন বের করতে হয়। ডোমেনকে বাংলায় কি বলা হচ্ছে? না, হ্যাঁ, অঞ্চল বা ক্ষেত্র, ঠিক আছে। আর রেঞ্জকে বলা হচ্ছে পাল্লা। তাহলে একটা চিত্রণ দিয়ে দেবে কোশ্চেনে, তোকে আইদার বলবে কোশ্চেনটার ক্ষেত্র বের কর বা অঞ্চল বের কর, ঠিক আছে, অথবা দুটোই বের করতে বলবে, ক্ষেত্র আর পাল্লা দুটোই। তো কি করে বের করতে হয় সেটা আমরা শিখবো আজকে। খুব ইম্পর্টেন্ট ক্লাস, 12 চ্যাপ্টারটা কাজে লাগবে আবার, এই পার্টটা, স্পেসিফিক পার্টটা, কি করে একটা ফাংশনের রেঞ্জ বের করতে হয়, ওই জন্য খুব ভালো করে বুঝবি এই পার্টটুকু, ঠিক আছে? এবার বললাম না, যারা যারা মানে অঙ্কের 98 পেয়েছে ক্লাস 11-এ, সেও এই অঙ্কটা করে আসেনি বলে 2 নাম্বার বাদ দিয়েছে ওর, মানে এই স্পেসিফিক অঙ্কটা করে আসেনি বলে, ঠিক আছে? তো বোঝানোর টেকনিক যদি ভালো থাকে আশা করি বুঝতে পারবি, তো ভালো করে বুঝবি এই ক্লাসটা। আচ্ছা, কোথায় আছে অঙ্কগুলো একটু বল, আমি একটা বেসিক অঙ্ক থেকে শুরু করি প্রথমে। এই তো দেখ, চলে এসছে, পেয়ে গেছি। লক্ষ্য কর, প্রথমে ডোমেন চেয়ে দেখ, 3-এর 1 নাম্বার ফাংশনটা দেখ, 86 পেজের, 86 পেজের উদাহরণ 3-এর 1, ঠিক আছে? কোশ্চেনে তো লিখেই দিল হচ্ছে নট ইকুয়াল টু -1, তো কোশ্চেন কিছু থাকলোই না। দেখ, কোশ্চেনে বলে দিয়েছে আমাকে fx সমান সমান 1/1 - x²। দেখ, ফাংশনটা এভাবেও লেখা যায়, কি হলো, ফাংশনটা এভাবেও লেখা যায়, দেখ ফাংশন এভাবেও লেখা যায়, আবার যদি তো এভাবে লেখা যায় f ফাংশন x, 1/1 - x²। তার মানে আমাকে বুঝে নিতে হবে f ফাংশনে x টা কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে। এটা লিখাও যা, এটা লিখাও তা একই। এবার দেখ, ডোমেন বা ক্ষেত্র, ডোমেন মানে কি, দেখ এটা a সেট, এটা b সেট, ডোমেন কোন সেটটা, a সেটটা, আর কোডোমেন হচ্ছে a সেটটা। কোডোমেন সেটের মধ্যে রেঞ্জ তৈরি হয়, তাই তো? কোডোমেন সেটে আমাদের পাল্লা সেট তৈরি হয়। আচ্ছা, তাহলে কোডোমেন ইজ নট ইকুয়াল টু রেঞ্জ, এটা বুঝতে পারছি, ওকে। এবার দেখো, ডোমেন বের করতে বলেছে, তার মানে বের করতে বলেছে যে আমি এখানে x এর মানটা কি কি বসাতে পারবো, এখানে x এর মানটা কি কি বসাতে পারবো। আর রেঞ্জ বের করা মানে x এর মানগুলো বসানোর পর কি কি মান আমাকে দিবে, ঠিক আছে? যেমন দেখ, এখানে আমি চাইলে x এর মানটা 5 বসাতে পারবো কি, পারবো, 1 - 5² কিছু একটা আসবে। তো মানে x, তাহলে আমি বলতে পারি ডোমেন সেটের একটা পদ হচ্ছে কি, ডোমেন এফটাকে df লিখলাম, তো ডোমেন সেটের একটা পদকে 5 বলতে পারি, ঠিক আছে? আর অনেকগুলোই পদ থাকবে, একটা 5 বলছি। আর এই যে 5 বসালাম, 5 বসানোর পর আমি বলতো 5 বসালে কি মান পাচ্ছি fx এর, 1 - 5-এর স্কোয়ার করলে কত হয়, 25, 1 - 25 করলে -24, তার মানে রেঞ্জের একটা পদ পেলাম -1/24। বোঝাতে পারলাম কি বলতে চাইছি, হোয়াট ইজ ডোমেন আর হোয়াট ইজ রেঞ্জ। ডোমেন মানে হচ্ছে আমি এখানে x এর মান কি কি বসাতে পারবো, এবং ওই x এর মানগুলো বসানোর পর কি কি মান আসলো সেটাকেই বলছি আমরা রেঞ্জ, ঠিক আছে? জেনারেলি আমরা fx টাকেই না y নাম দিই, বলি না, বল এই যে x টা y চলে গেল, মানে x টা y গেল, তখন আমরা fx টাকে কি বলি, fx সমান সমান y বলি, তাই না? তার মানে x এর মানটা বসিয়ে y এর কি কি মান আসছে সেটাকে বলা হচ্ছে ফাংশনের রেঞ্জ, আর কি কি বসাতে পারছি সেটাকে বলা হচ্ছে ফাংশনের ডোমেন। এতটা ক্লিয়ার? এবার যদি স্পেসিফিক এই অঙ্কটাতে আসি, ঠিক আছে? এবার দেখ, এক্স এর মান তো আমি হাজার হাজার লাখ লাখ বসাতে পারবো, তো যেগুলো বসাতে পারবো সেগুলো বের করার থেকে যেগুলো বসাতে পারবো না সেটা বের করে নিচ্ছি, পুরো বাস্তব সংখ্যা থেকে সেই মানটা বাদ দিয়ে দেবো, তাহলেই তো হয়ে গেল। ভালো করে বুঝ, তুই বসাতে পারবি এমন সংখ্যা লাখ লাখ কোটি কোটি আছে, বসাতে পারবি না তার সংখ্যা খুব লিমিটেড আছে, তো তুই কোনটা বের করার তোর জন্য সহজ, যেটা বসাতে পারবো না, যেটাতে বসাতে পারবো না, তাই না? তো যেটা বসাতে পারবো সেটা বের করে নিচ্ছি, পুরো বাস্তব সংখ্যা থেকে ওই পয়েন্টগুলো বা ওই বিন্দুগুলো বাদ দিয়ে দেবো। এটা কখন সমস্যা হবে, এই ফাংশনে x এর মান কোনগুলো বসাতে পারবো না, যখন দেখবো 1 - x² এর মানটা 0 হয়ে যাচ্ছে, নিচে 0 মানে ফাংশনটা তো অসংগত হয়ে যাবে না, 1/0 বা সামথিং বাই 0 কি হয় কি জানি আমরা, অসংগত। তার মানে 1 - x² কে 0 হতে দেওয়া যাবে না, 0 হতে গেলেই ফাংশনের সমস্যা, বাকি যা কিছু হোক আমার কিছু যায় আসে না তাতে। আচ্ছা, এবার বল 1 - x² 0 হয়ে গেলেই সমস্যা, তার মানে x² এর মানটা 1 হয়ে গেলেই সমস্যা, তার মানে x এর মানটা +-1 হয়ে গেলেই সমস্যা। তাহলে বলতে পারি এই ফাংশনটা তখনই সঙ্গত হবে যদি এটা নট ইকুয়াল টু 0 হয়। এটা নট ইকুয়াল টু 0 মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা নট ইকুয়াল টু 0 মানে এটা নট ইকুয়াল টু 1 হওয়া, এটা নট ইকুয়াল টু 1 মানে এটা নট ইকুয়াল টু +-1 হওয়া। তার মানে x এর মানটা আমি 1 আর -1 ছাড়া এখানে আমার যা খুশি তাই বসাতে পারি। তাহলে এই ফাংশনটার ডোমেন কি হওয়া উচিত,
পুরো রিয়েল নাম্বার থেকে আমরা বিয়োগ করে দেবো কাকে, 1, -1 কে। দেখ এবার অনেকে যে ভুলটা করবি তোরা এটা লিখে দিবি, আর রিয়েল নাম্বার 1, -1 এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? এই সেটে অনেকগুলো পদ আছে, সরি -1 লিখতে হয় এভাবে লিখতে গেলে। এই সেটে কতগুলো পদ আছে বলতো? -1 থেকে 1 এর মধ্যে সমস্ত নাম্বার, 0.5ও আছে, 0.1ও আছে, 0.2 সব আছে এখানে। আর এখানে এই সেটটার মানে কি, শুধু দুটো পদ, অনলি দুটো পদ। কি কি সেটা? 1 আর -1। তাহলে কোনটা অ্যান্সার হওয়া উচিত, এটা না এটা? শুধু এটাই হওয়া উচিত অ্যান্সার, বুঝতে পারলাম। আচ্ছা তাহলে লিখবো সবাই, এটা লেখার পর কোনটা তো তুই বল না, নিচে নিচে ফাংশনটা কখন অসংগত হয়ে যাবে? যদি 1/0 হয়ে যায় তাহলে আমি নট ইকুয়াল টু 0 করবো নিচেরটাকে, তারপরে তো ফাংশনটা সঙ্গত হয়ে যাবে। তো লিখো, এই অপেক্ষকটি সঙ্গত হবে, সবাই ল্যাঙ্গুয়েজ লিখবো, এই অপেক্ষকটি সঙ্গত হবে যদি, এই অপেক্ষকটি সঙ্গত হবে যদি এটা 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 আর তারপরের লাইনে লাস্টে অতএব নির্ণেয় ক্ষেত্র বা অঞ্চল বলে এটা, এটা অ্যান্সার। ঠিক আছে, যদি এই যে 1 নট ইকুয়াল টু 0, 1 - x² নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি। এবার লক্ষ্য করে দেখবো উদাহরণ 4-এর 1-এ আবার আমাকে সেম ফাংশনটারই রেঞ্জ বের করতে বলেছে। দেখো বলেছে না, দেখ সবাই দেখতে পেয়েছি, উদাহরণ 4-এর 1-এ এই সেম ফাংশনটারই রেঞ্জ বের করতে বলেছে না, একসাথে করে নিই আমরা। ঠিক আছে, এবার এই ফাংশনটারই রেঞ্জ বের করবো। রেঞ্জ বের করার কি প্রসিডিয়ার আছে সেটা দেখুন, মানে ডোমেন কি করে বের করতে হয় সেটা শিখলাম। কি বুঝলাম, যে কতগুলো বিন্দু বসাতে পারবো সেটা বের করার থেকে কতগুলো বসাতে পারবো না সেটা বের করে নেবো। এবার পুরো বাস্তব সংখ্যা থেকে সেটাকে বাদ দিয়ে দেবো। এই মেথডটাই হচ্ছে কি ডোমেন বের করার মেথড। এবার রেঞ্জ কি করে বের করতে হয় তার মেথডটা শেখাচ্ছি। কথা ক্লিয়ার হচ্ছে আমার? চলো এবার রেঞ্জ বের করছি এই ফাংশনটা, দেখো বুঝো কি করে রেঞ্জ বের করতে হয়। হ্যাঁ 4-এর 1-এ মানে এই অঙ্কটারই আমাকে রেঞ্জ বের করতে বলেছে। দেখো এবার রেঞ্জ বের করার জন্য আমরা কি করব, ধরে নেব, ধরি fx সমান y। এবার fx এর মান কত আছে আমার কাছে, এটা, তাই তো? আগে মেথডটা বুঝ, টুকবি না কেউ, আগে মাথা ভালো করে অঙ্কটা মাথা ঠান্ডা করে বুঝে মেথডটা। প্রত্যেকটা অঙ্কের সেম মেথড। আমরা fx এ কি করব, y ধরবো। আমরা কি রেঞ্জ চাইছি, মানে কি চাইছি বলতো, মানে এখানকার পদগুলো চাইছি যে কোন কোন পদে চিহ্নিত হয়েছে এসে, মানে এই যে যদি এখানকার x y এ গিয়ে চিহ্নিত হয় তাহলে y এর মান কি কি হতে পারে। এখানকার x y এ গিয়ে চিহ্নিত হয়েছে, আমি দেখতে চাইছি y এর মান কি কি হতে পারে, যেগুলো হতে পারে সেটা আমার অ্যান্সার। আচ্ছা তো আমি fx কে y ধরে এই যে এটা লিখে দিলাম। এরপরের মেথডটা মনে রাখবো, সবগুলো অঙ্কেই কি করতে হবে, এরপরে আমাকে x এর মানটা বের করতে হবে y দিয়ে। চেপে চলে আয় এদিকে x, তো এদিকে চেপে চলে আয় না, তুই কোনায় চলে আয়। ঠিক আছে, কি বললাম, fx কে y ধরবো, fx এর মানটা লিখবো, লিখার পর আমার কাজ কি হবে, x এর মান y দিয়ে বের করা। কি করা, x এর মান y দিয়ে। কি করে বের করবো স্যার বুঝতে পারছি না, কেন? কোনো গুণ কর, তাহলে কত হবে দেখ, 1 - x² বা বলতে পারি y - x² y সমান 1। তাহলে এবার x এর মানটা বের করার জন্য দেখ x² y তার মানটা কত হবে, এটা এদিকে আসলো তার মানে এটা এদিকে, তাহলে 1টা এদিকে আসবে তার মানে y - 1। তাহলে দেখ তো x এর মানটা আমরা পেয়ে যাচ্ছি না, x² এর মানটা পাচ্ছি কত, y - 1/y। তার মানে এখান থেকে x এর মানটা পাচ্ছি আমরা +√y - 1/y। বলো এত বুঝতে পেরেছি? তাহলে ওর ভারী অঙ্ক নিয়ে নিয়েছি প্রথমেই আমি, অসুবিধা নেই, এটা বুঝতে তাহলে সব অঙ্ক বুঝে যাবো। দেখ কি করলাম, আলটিমেটলি fx কে y ধরলাম, fx এর মানটা বসালাম, বসানোর পরে প্রত্যেকটা অঙ্ক সেম, x এর মানটা y দিয়ে বের করবো। এবার আমি দেখবো y এর কোন কোন মানের জন্য x এর মানের অস্তিত্ব আছে। কি বলছি আপনারা শুনুন, y এর কোন কোন মানের জন্য x এর মানের অস্তিত্ব আছে সেগুলোই আমার অ্যান্সার। কেন, দেখ y এর যে সব মানের জন্য x এর অস্তিত্ব থাকবে মানে সেই সব বিন্দুগুলিরই প্রাকবিম্ব থাকবে। তার মানে কি, এগুলোই হচ্ছে কি আমার প্রতিবিম্ব সেটের পদ, তাই তো? প্রতিবিম্ব সেট মানে পাল্লা সেটের পদ। বোঝাতে পারছি কি বলতে চাইছি? তার মানে এখান থেকে আমার কি কাজ, y এর কোন কোন মানের জন্য x এর মানের অস্তিত্ব আছে সেটা দেখা। কথা ক্লিয়ার, সবারই ক্লিয়ার? আমি উপরে লিখছি পরে, ঠিক আছে? এখন এখানে আসল জিনিসটা করবো। এবার বল x এর মানের কখন অস্তিত্ব থাকবে,
কে বলতে পারবি? দেখি বল, কেউ একজন বলার চেষ্টা কর যে ওয়াই এর কোন কোন মান, মানে কি মনে হচ্ছে দেখে এক্স এর মানটা কখন থাকবে অস্তিত্ব? ধনাত্মক হতে হবে। রুটের মধ্যে নেগেটিভ সম্ভব? নেগেটিভ হলে সেটা কি হয়ে যাবে? কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। তার মানে প্রথম কাজ হতে হচ্ছে y মাইনাস ওয়ান ভাগিত y, এই মানটা গ্রেটার দেন বা জিরো হলো ইকুয়াল টু জিরো, সমস্যা নেই তো। যদি জিরোটা উপরে আসে সমস্যা আছে কোনো? জিরো বাই সামথিং জিরো হয়ে যাবে, কিন্তু জিরো যদি নিচে হয়ে যায় অসঙ্গত হয়ে যাবে। তার মানে আচ্ছা নিচে কখন জিরো হয়ে যাবে? যখন y এর মানটা জিরো হয়ে যাবে তখন অসঙ্গত হবে। তার মানে ওয়াইটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে। বলো, বুঝতে পারলাম? পুরো মানটা ধনাত্মক হতে হবে, তার সাথে কি হতে হবে? ওয়াই এর মানটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। কেন নট ইকুয়াল জিরো হতে হবে? কারণ যদি ওয়াই এর মান জিরো হয়ে যায় তার নিচটা কি হয়ে যাবে? এই ফাংশনটা অসঙ্গত হয়ে যাবে, এই পার্টটা, তাই তো? তাহলে আমি দেখলাম যে এই মানটা যে ওয়াই এই জিনিসটাকে সিদ্ধ করবে সেটাই আমার পাল্লা সেটের পথ। কথা ক্লিয়ার সবার? যে সমস্ত ওয়াই এই কন্ডিশন দুটো সিদ্ধ করবে সেগুলো হচ্ছে কি আমার পাল্লা সেটের অ্যান্সার। ঠিক আছে, এতটা ক্লিয়ার? ওকে, এইবার দেখো, অনেকে বলবে স্যার তাহলে ওয়াইটা গুণ করে দেন এখানে, বলবি তো অনেকেই, নাকি? করা যাবে না। কেন করা যাবে না বুঝে এবার। এটা সমীকরণ নাই, এটা কি আছে? অসমীকরণ আছে। এটাকে যেখানে লেস দেন গ্রেটার দেন থাকে সেটাকে আমরা অসমীকরণ বলি, সমীকরণ বলি না। যদি এখানে ইকুয়াল টু জিরো হতো একদম করতে পারতাম। কেন করতে পারবো না তাহলে সেটা বুঝি আগে। দেখো, আমাকে কেউ বললো 2 3 থেকে ছোট, ঠিক বললো। এবার আমাকে বললো যে আমি এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হলো? 4, এটা হয়ে গেলো 6। আর তখন দেখ এই চিহ্নটা সেমই থাকবে, কিন্তু কেউ যদি -2 দিয়ে গুণ করে, এটা কত হয়ে গেল? -4, এটা কত হয়ে গেল? -6। তখন দেখ এই চিহ্নটা ঘুরে যাবে। -4 কিন্তু বড় হয়ে যায় -6 এর থেকে। তার মানে যখন একটা অসমীকরণে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করি চিহ্নটা নো চেঞ্জ, আর যখন নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করি চিহ্নটা চেঞ্জ, তাই তো? তার মানে আমি এখানে ওয়াই এর মানটা নেগেটিভ কি পজিটিভ জানি না, তাহলে ওয়াইটা গুণ করতে পারবো না। কেন পারবো না বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে স্যার আমি কি করে করবো অঙ্কটা? কোনো অসুবিধা নেই। দেখো, তুমি যদি একটা উপর নিচে ওয়াই দিয়ে গুণ করে দাও তাহলে নিচে কত হয়ে গেল? ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার তো তুমি জানো ওয়াই স্কোয়ার কি জিনিস? পজিটিভ। অলওয়েজ ওয়াই এর যাই মান বলি না কেন নিচেটা পজিটিভ হয়ে গেছে। এবার তাহলে আমি এটাকে এখানে গুণ করতে পারবো। ঠিক আছে, তার মানে পরের লাইনে কি লিখতে পারছি আমরা? ওয়াই মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এবার কি করতে হবে কে বলতে পারবে? যা কিলা বলো আমার শিখিয়ে, ওয়েভি কার্ভ মেথড সব ভুলেও গেল। কটা ব্রেকিং পয়েন্ট আছে এখানে? দুটো, একটা 0 একটা 1, তাই তো? তাহলে পুরো নাম্বার লাইন ড্র করব, এদিকে -ইনফিনিটি এদিকে ইনফিনিটি, 0 আর 1। তাহলে প্রথমে কি আসবে? 0, তারপরে 1। কি বলেছিলাম? দুটো ব্রেকিং পয়েন্ট থাকলে চোখ বন্ধ করব, প্লাস মাইনাস প্লাস লিখবো। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস প্লাস। আমার কি দরকার? প্লাস না মাইনাস? পজিটিভ আছে, মানে আমার প্লাস দরকার। তার মানে আমার কোন টুকুটা দরকার? এই টুকুটা এবং এই টুকুটা দরকার। তাহলে আমি যদি বলি রেঞ্জ সেটটা, আমি অ্যান্সার লিখছি। এবার দেখো, রেঞ্জ এফ বলে লিখছি, ভালো করে দেখো। প্রথমে কি করলাম? -ইনফিনিটি থেকে 0 লিখলাম। এবার ইউনিয়ন করব, ইউনিয়ন করে 1 থেকে ইনফিনিটি। এবার দেখো, -ইনফিনিটি আর ইনফিনিটি এমন একটা নাম্বার যাদেরকে জীবনে ধরা যাবে না, তাই ওই জন্য আমরা ওখানে ওপেন ইউজ করি। মানে ওপেন মানে বুঝতে পারছি তো? ঠিক আছে, যেগুলোকে নিতে পারবো না, যেগুলোতে ইকুয়াল হবে না। ঠিক আছে, কিন্তু এবার বল 0 কি নেওয়া যাবে এখানে? হবে। ওয়াই এর মান 0 হলে কি সমস্যা আছে? 0 - 1 বাই ও না না, 0 নেওয়া যাবে না তো। দেখ আগেই লিখেছি আমি নট ইকুয়াল টু 0। তাহলে এখানে 0 জায়গাতে আমি কি করব? ওপেন। নেওয়া যাবে না তো, নেওয়া না গেলে ওপেন। ঠিক আছে, আর 1 কি নিতে পারবো বল? 1 নেওয়া যাবে কি? 1 নিলে কি আসবে? 1 - 1 0 বাই 1, 0 আসছে। 0 তো আসুক, 0 তো কোনো অসুবিধা নেই আমার। তার মানে 1টা নেওয়া যাবে যেহেতু, সেখানে ক্লোজ। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার অ্যান্সার। প্রথমেই ভারী অঙ্ক হয়ে গেল, কিন্তু আশা করি বুঝতে পারলাম সবাই। সবাই বল যে কোন জায়গাটা বুঝতে পারলাম না, আমি আবার বলবো। ঠিক আছে, আমি আবার পুরো অঙ্কটা রিক্যাপ করছি। প্রথমে কি করলাম? এফএক্স এর মান ওয়াই ধরলাম, ধরার পরে এফএক্স এর মানটা বসিয়ে দিলাম, বসিয়ে প্রত্যেকটা অঙ্কে সেম কোনাগুনি গুণ করবো আর এক্স এর মানটা ওয়াই দিয়ে বের করবো। এবার আমার কাজ হবে দেখা, প্রত্যেকটা অঙ্ক মানগুলো আলাদা আলাদা আসবে, সেম মান আসবে না, স্বাভাবিক। এবার আমার কাজ হলো দেখা যে ওয়াই এর কোন কোন মানের জন্য এক্স এর মানের অস্তিত্ব আছে। খুবই স্বাভাবিক, দেখ রুটের মধ্যে তো নেগেটিভ আসা সম্ভব না, তো এই জন্য রুটটাকে আমরা রুটের ভেতরে যা ছিল সেটাকে পজিটিভ বললাম, এবং যেটা নিচে ছিল সেটাকে নট ইকুয়াল টু 0 বললাম, কারণ নিচে 0 হয়ে গেলে অসঙ্গত হয়ে যাবে। এবার এই জিনিসটাকে ট্যাকল করার জন্য উপর নিচে ওয়াই দিয়ে গুণ করে দিলাম। এই যে এই জিনিসটা করছি আমাদের অসমীকরণে আর্ধাঙ্ক হয়ে গেল। এই চ্যাপ্টারটা আছে না, রৈখিক অসমতা, বা কি নাম বললি চ্যাপ্টারটার?
ও আগের মানে ছায়ার বই লেখা থাকতো রৈখিক অসমীকরণ, এখানে কি নাম দিয়েছে? হ্যাঁ, একঘাত অসমতা। যাই হোক, তো যেই হোক না কেন এই অঙ্কগুলো ওখানে আবার আছে, মানে আমাদের হাফ চ্যাপ্টার ওই চ্যাপ্টারটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে অলমোস্ট। ঠিক আছে, কি করলাম, উপর নিচে ওয়াই দিয়ে গুণ করলাম, তার নিচে ওয়াই স্কয়ার হয়ে গেল, এই ওয়াই স্কয়ারটা দিকে পাঠিয়ে দিলাম। সব অঙ্কে জটিল হবে না তো, কোন অঙ্কে কি হবে, ডাইরেক্ট তুই এটা পেয়ে যাচ্ছিস, মানে ডাইরেক্ট এটাই চলে আসছে আমার। তখন তাড়াতাড়ি আমরা নাম্বার লাইনটা ড্র করবো, নাম্বার লাইন ড্র করে যদি পজিটিভ বলে তাহলে পজিটিভ, নেগেটিভ বললে নেগেটিভ, ব্যাস দ্যাটস ইট। ঠিক আছে, ক্লিয়ার হলো তো? আমি করতে দিচ্ছি আরো অঙ্ক, এটা অঙ্ক করো, ভালো অঙ্কই হলো প্রথমে দেখছি। চলো, ওপেন আর ক্লোজে পার্থক্য বুঝছে না, আবার বোঝাচ্ছি। দেখো, আমাকে কেউ বললো এক্স এর মানটা 2 থেকে 3 এর মধ্যে আছে, এটাকে বলে ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, তার মানে এক্স এর মানটা 2 থেকে 3 এর মধ্যে থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু 2 আর 3 এর সঙ্গে সমান হয়ে যাবে না। তখন এক্স এর মান 2.1 হতে পারবে, 2.000001 হতে পারবে, 2 হতে পারবে না। এক্স এর মানটা 2.99999 হতে পারবে, কিন্তু 3 হতে পারবে না। ক্লিয়ার হলো? কিন্তু আমাকে যদি কেউ বললো এক্স এর মানটা 2,3 ক্লোজ ডে আছে, ক্লোজ ইন্টারভালে, তার মানে আমাকে বলে দিল যে এক্স এর মানটা 2 থেকে 3 এর মধ্যে থাকবেই, আবার 2 আর 3 দুটো হতে পারবে। ঠিক আছে, পার্থক্য বুঝলাম ওপেন আর ক্লোজ, এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল, এটাকে বলা হয় ক্লোজ ইন্টারভাল। বলে নিয়ে রাখেন, বলেছিলাম তো। হ্যাঁ, 3 নাম্বারটা করছি, দেখো এবার কি বলেছে ফাংশনটা আমাকে, যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবি। হ্যাঁ, ঠিক আছে, বলেছে এফ এক্স এর মানটা এক্স বাই এক্স মাইনাস 1। চলো বল এই ফাংশনটা কখন সঙ্গত হবে, বল তুই বল এই ফাংশনটা কখন কখন সঙ্গত হবে, কখন সঙ্গত হবে বল। 1 হবে না, 1 হবে। আমি বললাম ফাংশন এখন সঙ্গত হবে, মানে এক্স এর মান আমি কি কি বসাতে পারবো, সেটা তো অনেক বসাতে পারবো, বসাতে পারবো না কোনটা, 1 বসাতে পারবো না, তাই তো? মানে বেসিক্যালি যখন এক্স মাইনাস 1টা 0 হয়ে যাবে তখনই ফাংশনটা অসঙ্গত হবে, মানে এক্স মাইনাস 1 যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ফাংশনটা সঙ্গত হয়ে যাবে, ডিফাইন হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা বলতেই পারি এই ফাংশনটা সঙ্গত হবে যদি এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0 হয়, তার মানে এক্স এর মানটা নট ইকুয়ালস টু 1 হয়। তাহলে বলো ডোমেনটা কত হবে, বলো ডোমেনের পুরো রিয়েল নাম্বার, তার থেকে একটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ডোমেন কোনো অসুবিধা নেই। এবার রেঞ্জ, রেঞ্জ তো দেখো, এবার রেঞ্জের জন্য কি মেথড বলেছিলাম, দেখো সবাই দেখো, লেট এফ এক্স সমান সমান ওয়াই, ধরি এফ এক্স সমান সমান ওয়াই। এবার এখান থেকে কি করতে বললাম, এফ এক্স এর মানটাকে বসিয়ে দাও, তাহলে কত আসবে, এক্স বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ওয়াই, কোনাকুনি গুণ করে এক্স এর মানটা ওয়াই দিয়ে, প্রত্যেকটা সেম বললাম না, এক্স এর মানটা ওয়াই দিয়ে বের করতে হবে, তাহলে কোনাকুনি গুণ করো, এক্স ইকুয়ালস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই, তাহলে একদিকে নিয়ে আসো, তাহলে এক্সটা কমন নিলে কত হবে, 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়াই, এখান থেকে এক্স এর মানটা কত পেলাম, ওয়াই বাই ওয়াই মাইনাস 1, দেখ মাইনাসটা গুণ করে দিলাম, এই মাইনাসটা নিচে গুণ করে দিলাম। বলো এতটা বুঝতে পারছি সবাই, এতটা সমস্যা উচিত না কারো। এবার বল আমাকে যে ওয়াই এর কোন কোন মানের জন্য এক্স এর মান উচিত থাকবে, বল এবার এতটা বের করতে, এতটা বুঝতে পারছিস তো? এবার বলছি আগের অঙ্কটার মতোই, ওয়াই এর কোন কোন মানের জন্য এক্স এর মান পাবো, না এখানে গ্রেটার দেন 0 রুট আছে এখানে, তাহলে গ্রেটার দেন 0 আসলো কোথা থেকে, গ্রেটার দেন 0 হতে হবে না, এখানে কি হতে হবে বলো, y মাইনাস 1টা নট ইকুয়াল টু 0 হলেই তো হয়ে যাবে, তাই না? এটা সেম আসলো, দুটোই সেম, উপরে ওটা x মাইনাস 1 এটাও সেম আসলো, অ্যানসার বলছে এরকম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। বল কি হলো, কি সমস্যা, কি বলছি, এখানে কি বসাতে পারবো না, y এর মানটা কি বসানো যাবে না, 1, বাকি সবই বসানো যাবে, মানে y এর মান 1 ছাড়া সমস্ত মান বসালে আমি x এর মান পাচ্ছি, তার মানে শুধুমাত্র 1 এরই প্রাকবিম্ব নেই, তার মানে প্রতিবিম্ব সেটা 1 থাকবে না, তাই তো? y মানে যখন 1 তখন x এর মান পাচ্ছি কি না, তাহলে 1 এর কোনো প্রাকবিম্ব আছে না, তাহলে প্রতিবিম্ব সেটা 1 নেই, বাকি সবাই আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে আমি বলে দিলাম যেহেতু y মাইনাস 1টা নট ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে y টাও নট ইকুয়াল টু 1, তাহলে বল রেঞ্জে কত হবে, পুরো রিয়েল নাম্বার তার থেকে 1 বাদ, তার মানে সেম হচ্ছে দুটো। সহজ ছিল এই অঙ্কটা, প্রথমে ভারী অঙ্ক দিয়ে শুরু করেছি আমরা, বুঝতে পারলাম তো? আরো করাচ্ছি, অসুবিধা নেই, ক্লিয়ার করেই ছাড়বো আজকে। একটু টাকা আমরা অ্যান্সার যেটা লিখলাম বইয়ের সঙ্গে অ্যান্সার ম্যাচ করছে না, বইয়ের অন্য অ্যান্সার দেখ, বইয়ের অপশনগুলো দেখ, 4-এর 3-এ আছে, দেখ রেঞ্জটা 4-এর 3-এ আছে রেঞ্জটা, না দেখ মিলছে আমাদের অ্যান্সার সঙ্গে বইয়ের অ্যান্সার, কি করে মিলাবো,
4 3 করাচ্ছি এবার। এই যে রেঞ্জটা 4 3, তো প্রথমে ডোমেনটা 4 3 আর রেঞ্জটা 4 3। প্রথমে 4 3 এটা রেঞ্জটা মানে 4 3, এই যে রেঞ্জ এখন করলাম 4 3 করছি এটা, ঠিক আছে। বইয়ের সঙ্গে অ্যান্সার মিলছে আমাদের? মিলছে না? কি প্রবলেম আছে? কি হবে? রেঞ্জ রেঞ্জ কি পার্থক্য আছে বইয়ের সাথে আমাদের, বল। অপশন বি হবে। দেখ অপশন বিতে কি অ্যান্সার লিখেছে একটু দেখ, অপশন বিটার দিকে দেখ। মাইনাস ইনফিনিটি থেকে 1 নিল, আবার ইউনিয়ন করে 1 থেকে ইনফিনিটি চলে গেল। তার মানে শুধুমাত্র কাকে বাদ দিল? দেখ 1 এ ওপেন, তো 1 কে নিয়েছে না, 1 ছাড়া সবাই নিয়েছে না, দেখ তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে সবকিছু নেওয়া আছে, শুধু মাঝে কাকে বাদ দিল? 1 ক্লোজ করেনি বলে তো 1 কে বাদ দিয়েছে, আমরা তো 1 কে বাদই দিয়েছি। কোথায়? এই দুটোকে মাইনাস ইনফিনিটি কখনো ক্লোজ করা যাবে না, বলে এমন দুটো নাম্বার আমাদের রিচের বাইরে, ঠিক আছে। আমি বলছি এই দুটো সেম জিনিস, বুঝতে পারলি? কেন মাইনাস ইনফিনিটি থেকে 1 মানে কি? মাইনাস ইনফিনিটি থেকে 1 এর মধ্যে সমস্ত মান নেওয়া যাবে, শুধু কাকে নেওয়া যাবে না? আর 1 থেকে ইনফিনিটির মধ্যে সমস্ত মান নেওয়া, কাকে নেওয়া যাবে না? 1 কে। তাহলে তুই এই দুটোর মধ্যে একই জিনিস হলো না, এখানেও 1 কে বাদ দিয়েছিল, এখানেও তো 1 কেই বাদ দিলাম, মানে সবাইকে নিতে পারছি তো। হলো 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 ক্লিয়ার হলো? ওকে, নেক্সট অঙ্ক দেখো। হুম হুম নেক্সট হচ্ছে পেজ নাম্বার 90, অঙ্ক নাম্বার 21। দেখ কি বলেছে এখানে, বলেছে f(x) সমান সমান এটা, তাই তো? কে বলবে? বল এই ফাংশনে কখন সঙ্গত হবে? তুমি ডোমেনটা বের করবো, তারপর রেঞ্জ। বল ফাংশনে কখন সঙ্গত হবে? কে বলতে পারবি? হাত তুল, পারবি? বল। না কেন 2 হলো 0 আসছে, কি সমস্যা? 2 হওয়া যাবে, 2 নিয়ে কোনো সমস্যা নেই আমার। রুটের মধ্যে 0 0 পজিটিভ হবে। কে পজিটিভ হবে? রুটের মধ্যে যে মানটা সেটা পজিটিভ হতে হবে। তার মানে এই ফাংশনটা তখনই সঙ্গত হবে যখন 4 - x², সেটা যদি পজিটিভ হয় বা 0 হয়ে যায়। 0 হলে কোনো সমস্যা না, উপরে আছে তো। নিচে হলে নট ইকুয়াল টু 0 বলতাম, উপরে থাকলে 0 হবে তো। ক্লিয়ার? সবারই ক্লিয়ার? যদি এটা এবার এরকম হতো 1 বা এরকম, তখন লিখতাম 4 - x² স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, তখন ইকুয়াল টু 0 নেওয়া যেত না, কারণ তখন নিচে আছে। তবে উপরে আছে তার মানে 0 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? ওকে, এবার দেখ আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারবো, কিন্তু লক্ষ্য কর যখন আমরা ওয়েভি কার্ভটা অ্যাপ্লাই করি, একটু মনে কর আমাদের ফ্যাক্টরগুলো এইভাবে দরকার হয় না? এভাবে দরকার হয়, তাহলে ধ্রুবকটা আমাদের পরে লাগে। তাহলে এই জন্য কি করলাম আমরা এখানে x² - 4 করলাম, তো মানে কি করলাম বল? মাইনাস দিয়ে গুণ করলাম। আর যখন মাইনাস দিয়ে গুণ করি তখন অসমীকরণ কি হয়ে যায়? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে? লেস ইকুয়াল টু 0 হয়ে যাবে। ছিল গ্রেটার দেন, হয়ে গেল লেস দেন। কেন হলো বুঝতে পারলি? মাইনাস দিয়ে গুণ করলাম। পরের লাইনে x - 2 ইন্টু x + 2 লেস ইকুয়াল টু 0। ক্লিয়ার? ক্লিয়ার, সবারই ক্লিয়ার? ওকে, তাহলে বলো না, নাম্বার লাইন ড্র করছি এবার। নাম্বার লাইন ড্র করে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, বলো কটা ব্রেকিং পয়েন্ট? একটা 2, একটা -2। প্রথমে কে আসবে? -2, তারপরে 2, তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস। আমার কি দরকার? লেস দেন ইকুয়াল টু, মানে মাইনাস দরকার, মেথডটা দরকার। অতএব ডোমেন f লিখে -2 থেকে 2 ওপেন না ক্লোজ? ওপেন না ক্লোজ? 0 হওয়া যাবে তো, মানে 2 হলে 0 হচ্ছে তো, তো 0 হোক, অসুবিধা কোথায় আমার? তাহলে এখানে 2 আর -2 নেওয়া যাচ্ছে, তাদের ডোমেন এখানে নিতে পারবো আমরা। ঠিক আছে, হলো এত দূর হলো। রেঞ্জটা বুঝি, রেঞ্জটা দেখ, রেঞ্জটা দেখ। এখন রেঞ্জ বের করবো, কি করবো? f(x) সমান y। এখান থেকে কি আসবে? 4 - x² ইকুয়ালস টু y²। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের x² এর মানটা আসলো বলো। ক্লিয়ার? কারো অসুবিধা বুঝতে? কারো কোথায়?
স্কোয়ার করলাম যে, আরে এফ এক্স এর মানটা ওয়াই ছিল, তাহলে তাহলে কত রুট রুট 4 মাইনাস স্কোয়ার মানটা ওয়াই, আমাকে এক্স এর মান বের করতে হবে, তাহলে বর্গ করে দিলাম। ঠিক আছে, বর্গ করে এটা মান পেলাম। এক্স এর মানটা ওয়াই দিয়ে সব অঙ্ক তাই বুঝি, দেখ কি করছি, এফ এক্স কে ওয়াই ধরছি, এক্স এর মানটা ওয়াই দিয়ে বের করছি। এবার দেখবো ওয়াই এর কোন কোন মানের জন্য এক্স এর মানের অস্তিত্ব আছে, তাই তো প্রত্যেকটা অঙ্কে সেম হচ্ছে কিন্তু। তাহলে বলো এবার কি হবে, আবার সেম গল্প, তার মানে 4 মাইনাস ওয়াই স্কোয়ারটাকে কি হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, আগেটারই মতো। তার মানে এখান থেকে বলতে পারি আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 4 লেস দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, তাই তো। এবার এখান থেকে আবার বলতে পারি স্যার তাহলে আবার একই জিনিস করুন, ওয়াই মাইনাস 2 ওয়াই প্লাস 2 লেস দ্যান ইকুয়াল টু 0। স্যার তাহলে আবার নাম্বার লাইন যদি আপনি নেন তাহলে আবার এরকম হবে, আবার এখানে মাইনাস 2 আবার 2 আবার প্লাস মাইনাস প্লাস, তাহলে স্যার আবার তো অ্যান্সার সেম আসলো আমার। অ্যান্সার দেখছো একটু বই কি আছে, রেঞ্জ মানে এই ডোমেন তো এটাই হবে -2 থেকে 2, ডোমেনের মাঝখানে রেঞ্জটা দেখ কি আছে অ্যান্সার দেখ। অঙ্ক শেষ হয়নি এখনো, অঙ্ক শেষ হয়নি, অঙ্ক শেষ হয়নি, দেখ তুই এখন তুই বাকি আছে একটা, দেখ 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 সি কি আছে অপশন কি, মানে কত থেকে কি অ্যান্সার দেওয়া আছে, কত থেকে কত, রেঞ্জটা বল, রেঞ্জ রেঞ্জ প্রথমে প্রথমে ডোমেন তারপরে রেঞ্জ। কি মান বলেছে, ওয়াই এর মানটা কোথায় থাকবে, 0 থেকে 2। আমাদের অ্যান্সার কি আসছে, কি হলো গন্ডগোল কেন হলো, দেখো এটা একটা বর্গমূল ফাংশন, তাকে বলি আমরা স্কোয়ার রুট ফাংশন, এ আমাকে কখনো নেগেটিভ মান দিবে না। মনে আছে বলেছিলাম রুট ওভার এক্স স্কোয়ারের সঙ্গে একজনের ধর্ম সেম হয়, কার সেটা, মড এক্স। কি হয়, কেউ যদি ধনাত্মক হয় তাকে ধনাত্মকই রাখবে, কেউ যদি ঋণাত্মক হয় তাকে মাইনাস দিয়ে গুণ করে ধনাত্মক করে দিবে, ওর তো কাজই ধনাত্মক দেওয়া। তাহলে আমাকে এ কে হলো তো নেগেটিভ দিতে পারবে, তাহলে আমরা যে অ্যান্সারটা পেলাম তার থেকে আমাদেরকে নেগেটিভ পার্টটা বাদ দিতে হবে। নেগেটিভ পার্টটা মানে আমাদের অ্যান্সার হয়ে দিচ্ছিল কি -2 থেকে 2, নেগেটিভ পার্ট ওখানে কত আছে -2 থেকে 0, ওই পুরোটা বাদ দিয়ে দেবো। তাহলে অ্যান্সার কি লিখবো, রেঞ্জে হচ্ছে গিয়ে 0 থেকে 2, তাহলে এখানে ক্লোজড হতে কোনো অসুবিধা নেই। ডোমেনের ক্ষেত্রে ডোমেন তো আমি, তুই এক্স এর মান কি কি বসাচ্ছিস বসাতে পারবো আমি, তুই এক্স এর মান বসা না, এখানে এখানে -1 বসা, তাহলে কত হয়ে যাবে 4 - 1 3 হয়ে গেল তো। আর এক্স এর মান বসানোর পর ওয়াই এর মান কি কি আসছে, এখানে তো আমি আসার কথাটা বলছি, আসতে পারবে না কোনোদিনও নেগেটিভ। এবার বুঝতে পারলাম এই প্রবলেমটা হলো কেন স্যার, এই প্রবলেমটা হলো এই কারণে, দেখ এই যে এই লাইনটাতে প্রবলেমটা হয়েছে, ওয়াই স্কোয়ার ছিল, আমি জোর করে করেছি, কেন আমি এক্স এর মানটা বের করতে পারতাম না, যদি আমি এখানে বর্গটা না করতাম আমি এক্স এর মানটা বের করতে পারতাম, তাহলে আমার পণ্ডিতির জন্য এখানে আমি ওয়াই স্কোয়ার করেছি, ছিল ওয়াই আমি করতাম ওয়াই স্কোয়ার, তাহলে বেশি মান তো আসবেই স্বাভাবিক। ওয়াই এর মান ছিল এক ঘাতে আর ওয়াই এর মানকে দ্বিঘাত আমি জোর করে দিলাম, কেন করলাম, আমি এক্স এর মানটা না বের করতে পারতাম না, ওই জন্য এই প্রবলেমটা আসলো। তো আসলে তো অসুবিধা নেই, আমার ওখান থেকে বেরোনোর উপায় দেখিয়ে দিলাম, লাস্টে কি করলাম আমরা নেগেটিভ পার্টটাকে বাদ দিয়ে দিলাম। স্কোয়ার রুট ফাংশন হলে লাস্টে মনে রাখতে হবে রেঞ্জের সময়, ঠিক আছে, ডোমেনের অসুবিধা নাই, রেঞ্জে মনে রাখবো। ওটা ক্লিয়ার হলো, করে নাও ঠিক পরের অঙ্কটাই 22-এরটাই, তোকে না 22 হ্যাঁ দেখো কি আছে, এখানে ফাংশনটা দিয়েছে এরকম, তাই তো, f(x = x² / 1 + x²। বলো ডোমেনটা বল দেখি, ডোমেন কি হবে বল, না বই দেখি তুমি এমনি বল না, ফাংশন লিখে দিয়েছি আমি, বল না ডোমেন কত হবে, এটা ডাইরেক্ট ডোমেন বল কত হবে, কেউ না। এই ফাংশনটা কখন প্রবলেম করবে, যখন নিচে 0 হবে, মানে x² + 1 যখন 0 হবে, x² + 1 যখন 0 হবে তখনই প্রবলেম। x² + 1 0 হওয়া আর x² - 1 হওয়া একই কথা, জীবনে হতে পারবে x² - 1, তাহলে এই ফাংশনটা কখন প্রবলেম করবে, এই ফাংশনটা কোনো পয়েন্টে প্রবলেম করছে, কখন প্রবলেম করতো, যদি নিচেটা 0 হয়ে যেত, তো নিচে 0 হওয়ার জন্য তো x² কে -1 হতে হবে রে বাবা, কোনো বাস্তব সংখ্যা x² -1 হয় না, তাহলে এই ফাংশনটা প্রবলেম করছে কোথাও না, তাহলে ফাংশনের ডোমেন কি পুরো বাস্তব সংখ্যা। ব্যাপারটা ক্লিয়ার হলো তো, এই ফাংশনের ডোমেন তাহলে কি হোল রিয়েল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যা, ক্লিয়ার, একদম লিখে দেবো এটাই।
যে যেহেতু 1 প্লাস এক্স স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, এই যেভাবে লিখবো, যেহেতু 1 প্লাস এক্স স্কোয়ার নট ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এটা কমপ্লেক্স হলে আবার হয়ে যাবে, তো যদিও কমপ্লেক্স আলোচনা করছি না, আমরা রিয়েলে আলোচনা করছি, ঠিক আছে। অতএব ডোমেন এফ বলো কত হবে, ডোমেন এফ ফর অল এক্স, আগের দিনও বললাম, দেখছে ফর অল এক্স আগের দিনও বললাম না রে, হ্যাঁ। ডোমেন এফটা হচ্ছে কি তাহলে আমার কাছে পুরো রিয়েল নাম্বার বলতে পারে, কেউ কেউ এভাবে বলতে পারে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, একই কথা তো নাকি, ঠিক আছে। এইবার দেখো রেঞ্জ কি করতে হয়, লেট এফ এক্স সমান সমান, এই অঙ্কটা 5 স্টার দিয়ে রাখো সবাই, খুব আছে, হ্যাঁ। লেট ধরি ধরি এফ এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে কত হয়ে যাবে এখান থেকে, এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। কাজ কি আমার এরপরে, কাজ কি, কোন গুণ করে এক্স এর মানটা ওয়াই দিয়ে বের করা, চলো করো। তাহলে কত আসবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়াই এক্স স্কোয়ারটা একদিকে এনে কমন নিলে 1 মাইনাস ওয়াই ওয়াই, তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মানটা পেলাম ওয়াই বাই 1 মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মানটা প্লাস মাইনাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। বলো কার অসুবিধা, কার অসুবিধা বুঝতে এখানে বেরোলো তো, টাকা ঘুরে টাকা না টুকবি তো, তোমার সময় দেবো তো আমি অঙ্কটা, এই চ্যাপ্টার এই জিনিসটা বোঝার ব্যাপার আছে, না বুঝলে হবে না, 12 কাজে লাগবে, এই জায়গাটা বুঝ ভালো করে, বের করলাম। এবার বল ওয়াই এর কোন কোন মানের জন্য এক্স এর মানে অস্তিত্ব থাকবে, একই জিনিস হচ্ছে কিন্তু বারবার, একদম ঘাবড়াবি না কেউ, বল ওয়াই বাই 1 মাইনাস ওয়াই কে কি হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে, তার সাথে নিচেরটা কি জিরো হয়ে যাবে না, তার মানে এবং 1 মাইনাস ওয়াই কে কি হতে হবে, তাই তো, ক্লিয়ার। তার মানে এখান থেকে বলতে পারছি ওয়াই এর মানটা কত হতে হবে, নট ইকুয়ালস টু 1, বুঝে গেছি, বুঝে গেছি। আচ্ছা এবার দেখো এখান থেকে কি গল্প, কি প্রবলেম আছে, এটা গুণ করতে পারবো, পারবো না, কি করতে হবে তাহলে, উপর নিচে গুণ করতে হবে, তাহলে ওয়াই 1 মাইনাস ওয়াই ভাগিত 1 মাইনাস ওয়াই এর স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, পরের লাইনে কি হয়ে গেল, ওয়াই 1 মাইনাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, অ্যাপ্লাই করতে পারবো আমরা এবার ওইবিকা, পারবো না, কেন, কে বলতে পারবে, 1 মাইনাস ওয়াই আছে, আমার তো ওয়াই মাইনাস 1 দরকার, কি ফ্যাক্টর গুলো কি আকারে দরকার, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, মানে চলরাশি প্রথমে ধ্রুবক পরে দরকার, তাহলে এখানে একটা পুরোটাতে মাইনাস দিয়ে গুণ করতে হবে, এইখানে যদি ভুলটা করে দিস তাহলে গন্ডগোল হয়ে যাবে কিন্তু, তাহলে কিন্তু প্লাস মাইনাস প্লাস আর হবে না, প্লাস মাইনাস প্লাস যে নিয়মটা আমি লিখিয়েছি, কখন লিখিয়েছি, যখন সবগুলো এই আকারে থাকবে, এই আকারে, মানে চলরাশি পরে প্রথমে ধ্রুবক পরে, এখানে উল্টো হয়ে গেছে, তাহলে এটা এটা হলে কিন্তু ওই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না, প্লাস মাইনাস প্লাস, তাহলে তোকে বসিয়ে ফের দেখতে হবে, ঠিক আছে। যাই হোক, তো কি করলাম এখানে আমরা এটাকে লিখলাম ওয়াই মাইনাস 1 লেস ইকুয়াল টু 0 হয়ে গেল, কি করলাম বল, এটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এইবার অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে বল কি হবে, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, একটা 0 এটা 1, কি হয় চোখ বন্ধ করবো আর কি লিখবো, প্লাস মাইনাস প্লাস, কি দরকার আমার, কি দরকার, হ্যাঁ আমার কি দরকার, মাইনাস, অতএব রেঞ্জ এফ সমান সমান 0 থেকে 1, জিরোটা ওপেন না ক্লোজ, আমি তো লিখেই দিলাম, তবে জিজ্ঞেস করছি 1টা ওপেন না ক্লোজ, y নট ইকুয়াল টু 1 লেখাই আছে তো, কি করে বলছিস ওপেন, এই ক্লোজ, আগেই তো লিখেছি y 1 হয়ে যাবে না, 1 হয়ে যাবে না মানে তো ওপেন হবে, ঠিক আছে। হলো অ্যান্সার, এটা অ্যান্সার আছে দেখে নাও, অ্যান্সার আছে কি এটা, পরেরটা কথা না, পরেরটা 23 আজকে টাইম খুব কম, কথা একদম বলবি না, 23, ও জয়ন্ত পড়াবে, তাতে লাস্ট অঙ্কটা তাতে কর, 23 এফ এক্স সমান কত বল, এটা না সরি 4 আছে, 4, হ্যাঁ বল বল, ফাংশনটা কখন সংগত হবে বল, যখন 4 মাইনাস এক্স স্কোয়ারটা নট ইকুয়াল টু 0 হবে, তাই তো, তার মানে এক্স স্কোয়ারটা নট ইকুয়াল টু 4 হবে, তার মানে এক্স এর মানটা বল নট ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 হবে, তাহলে বল ডোমেন কি হবে বল, ডোমেন এফ পুরো রিয়েল নাম্বার, তার থেকে -2 আর 2টাকে বাদ দিয়ে দিলাম, চলো এবার কি করব, ধরি এফ এক্স সমান সমান ওয়াই, কি আসবে 1/4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, তাহলে এখানে কোনাকুনি গুণ করবো, তাহলে 4y মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 1,
এবার এক্স স্কোয়ার ওয়াই এর মানটা হয়ে যাবে 4y মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার এর মানটা পেলাম কত, 4y মাইনাস 1y। তাহলে এক্স এর মানটা প্লাস মাইনাস √4y মাইনাস 1/y। দেখো সবাই দেখো এদিকে, তাকো এদিকে, তাকো পড়টুকু তাকো। এতটা বুঝতে পেরেছি? এবার বলো কি হবে, একই জিনিস বারবার হচ্ছে কিন্তু, ঠিক আছে? কি হবে বলো, 4y মাইনাস 1 ভাগিত y, সেটা কি হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, এবং তার সাথে ওয়াইটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। হলো? আচ্ছা, আবার কি করবো, উপর নিচে একটা ওয়াই দিয়ে গুণ, তাহলে উপরে ওয়াই আর নিচে ওয়াই ইন্টু ফরমেশন, এটা লিখে দিলাম, রাইট লিখলাম, আর লিখছি না, নিচে ওয়াই স্কয়ার হলো, গিয়ে ওদিকে 0 হয়ে গেল, ঠিক আছে? আর তার সাথে ওয়াইটা কি আছে, নট ইকুয়াল টু 0। বলো কটা ব্রেকিং পয়েন্ট, কি কি? একটা 0, একটা 1/4, তাই তো? হ্যাঁ, 4y মাইনাস 1 কে 0 কর, তাহলে y এর মান কত আসবে, ঠিক আছে? 1/4 মাইনাস প্লাস মাইনাস প্লাস, কি দরকার আমার, প্লাস। তাহলে অ্যান্সার লিখছি, দেখো বলো, অসুবিধা হলে বলো আমাকে। রেঞ্জে সমান সমান মাইনাস ইনফিনিটি থেকে 0, তার মানে আচ্ছা এখানে ওপেন, আর 0-তে তো সমস্যা আছে কোনো আমার, হ্যাঁ সমস্যা আছে 0-তে, তাহলে ওপেন, ঠিক আছে? ইউনিয়ন লিখে 1/4 থেকে ইনফিনিটি, 1/4 কোনো সমস্যা আছে না, তাহলে এখানে ক্লোজড, আর এখানে ওপেন। এটা আছে অ্যান্সার, দেখছো? এটা ডোমেন, এটা রেঞ্জ। অপশনে আছে কি, হ্যাঁ ওয়াই এর মানটা লেস দেন 0 বলেছে একটা, আর বলেছে গ্রেটার দেন ইকুয়াল টু 4, হ্যাঁ আছে, তার মানে অপশন বি, তাই তো? আচ্ছা আগে হোমওয়ার্ক লিখে নে, তাই এটা বন্ধ করে দেবো, এটা হোমওয়ার্ক লিখে নে আগে, পরের দিন সব ডাউট একসাথে বলবো তাহলে, ঠিক আছে? শুক্রবার দিন এটা একটা দিতে পারিস। যাক, ভারী ভারী অঙ্কগুলো হয়ে গেল ডোমেন রেঞ্জের, তোদের আর তোরা সব এবার কোনো মতো আটকানো উচিত না। চলে আয় অনুশীলনীতে আয়, উদাহরণ থেকে তো করিয়ে দিলাম অনুশীলনীর। তাহলে তোরা যেটা করবি সেটা হচ্ছে 24 তো করালাম না, 24 করবি, পেজ নাম্বার 90, অনুশীলনীর 24 হলো। করিয়ে দিলাম, আবার দিয়েছে একই অঙ্ক, পরে একই অঙ্ক আবার দিয়েছে। আচ্ছা পেলে চলে 107 পেজ, 107 পেজ, 16-র 1, 2, 4, 107 পেজের 16-র 1, 2, 4, ঠিক আছে? 18-র 1, 18-র 1 করালাম না, মানে x/1 + করালাম না আমরা, না করে নি মনে হয়, x/1 + x² করালাম না, x² ছিল ওটা, হ্যাঁ এটা আলাদা আছে, ঠিক আছে এটা করবি। হ্যাঁ 18-র 1, 18-র 2 করালাম, দেখ এখানে অ্যান্সার দেওয়া 0 থেকে 1, দেখ 18-র 2 অ্যান্সার দেখ, এবার দেখ 0 থেকে 1 দেওয়া আছে না, তাহলে ভুল আছে ওখানে, ঠিক আছে? আচ্ছা 3-এরটা চেষ্টা করিস, 18-র 3, 4, 5, এখানে শুধু পাল্লা বের করতে বলেছে, ঠিক আছে? 19-এর 1, এগুলো পারবি না, সেটাতে ভারী আছে। আচ্ছা 117 পেজ, 19 নাম্বারটা করেছিলাম না, 117 19 নাম্বারটা করবি, 8 নাম্বারটা করবি, একচল্লিশ, 42, 43, 44, 45, 50, 51, 55, 69,
আছে, এতটাই করে আছো। দেখা হচ্ছে শুক্রবার কটায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।